গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। বৃষ রাশি জুলাই 2025 মাসিক রাশিফল। বৃষ রাশির জুলাই মাসে তীব্র পরিবর্তনের আশা থাকবে মনে। ভাগ করতে চাইবেন আপনি, গোপনীয়তা রাখতে চাইবেন আপনি, মানসিক গভীরতায় আচ্ছন্ন থাকবে মন। সম্ভাব্য অস্থিরতা মাঝে মাঝে ডিপ্রেশন দেবে, তবে দুশ্চিন্তা কমান বৃষ রাশির মানুষ। ভালো ভাবুন, অবশ্যই আপনার সাথে ভালো কিছু হবে। এই জুলাই মাসে গ্রহের গতিবিধির সাথে একাধিক পরিবর্তন এবং এই ভিডিওতে সফলতার শুভ তারিখ সহ উল্লেখ হয়েছে। নক্ষত্রেরও পরিবর্তন হবে। জুলাই মাসে গ্রহগুলির গতিপথ নতুন মোড় নিচ্ছে। বৃহস্পতি উদিত হচ্ছে 9 জুলাই, শনি পশ্চাৎগামী হচ্ছে 13 জুলাই, সূর্য 15 জুলাই রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে ও বুধের গোচরেও পরিবর্তন হচ্ছে। বুধ 18 জুলাই বক্রী থাকছে কর্কট রাশিতে। বৃষ রাশির জন্য অগ্রগতির দরজা খুলছে এই জুলাই মাসে। বৃহস্পতি উদিত হওয়ার ফলে জ্ঞান, বুদ্ধি এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে। 13 জুলাই 2025 মীন রাশিতে শনির বিপরীতমুখী অবস্থান, কর্ম পরীক্ষার সময়, তাই সর্বদা ভালো কর্ম করুন। সুখ দুঃখ সবই আপনার হাতে। 16 জুলাই সূর্যের গোচর পারিবারিক এবং মানসিক দিককে প্রভাবিত করবে। 18 জুলাই বুধের বিপরীতমুখী অবস্থান সিদ্ধান্ত যুক্তিকে প্রভাবিত করবে। যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই, তো আপনার নাম যদি বি দিয়ে শুরু হয়, ভি দিয়ে শুরু হয়, ই এবং ও দিয়ে শুরু হয়, তো এই ভিডিও দেখতে পারেন। বন্ধুরা, এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। বৃষ রাশি যা পৃথ্বীতত্ত্ব রাশি, যার অধিপতি শুক্রদেব। শুক্র হল বস্তুগত সুখ, প্রেম এবং শিল্পের কারক আদি ইত্যাদি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি কিছু সময় ছাড়া পুরো মাসটি শুভ এবং সৌভাগ্যবান বলা যায়। এই মাসে আপনার স্বপ্নগুলি সত্য হতে দেখা যাবে। আপনি যে সুযোগগুলোর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তা এই মাসে আপনার আয়ত্তে আসবে। আটকে থাকা কাজে গতি আসবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, যেই কাজ আপনার হচ্ছিল না, তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্যারিয়ার এবং ব্যবসার সাথে সম্পর্কিত দীর্ঘ দূরত্বের ভ্রমণ হতেও লক্ষ্য করা যাবে। যাত্রা আনন্দদায়ক এবং উপকারী প্রমাণিত হবে। ব্যবসায় লাভ ও উন্নতি এবং ব্যবসার সম্প্রসারণ হবে নিশ্চিতভাবে। বাজারে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতের সাথে সম্পর্কিত অনেক বড় সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাকে। বিদ্যার্থীরা মন অনুকূল পরিণাম পাবেন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। পিতা ও মাতা থাকলে অবশ্যই সেবা করুন, খেয়াল রাখুন। কর্মজীবনে এবং ব্যবসার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আসা বাধাগুলি দূর হতে লক্ষ্য করা যাবে এই মাসে। আপনি ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই সুখ এবং সহযোগিতা পাবেন। ধর্মভাব বৃদ্ধি পাবে। ধার্মিক যাত্রা করতে হতে পারে। গুড় বিষয়ে রুচি বাড়বে। কাজের জন্য ভাগদৌড় বেশি থাকবে। ছোট বড় যাত্রা লেগেই থাকবে। মাসের মধ্যভাগে আপনার প্রচেষ্টার ফলাফলে কিছুটা ঘাটতি থাকতে পারে, তবে ভেঙে পড়বেন না, কারণ সময় চিরকাল কোনো ব্যক্তিরই সমান যায় না। সম্পর্কের দিক থেকে জুলাই মাসটি শুভ হতে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং সম্প্রীতি থাকবে। যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই তা সম্ভব। প্রেমের সম্পর্কে সামঞ্জস্য থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া তালমেল ভালো থাকবে। সঙ্গী খুশি হবে বা সঙ্গীর সাথে কোথাও যেতে পারেন, যা আপনাদের সম্পর্ককে মজবুতি দেবে। থার্ড হাউসে বুধের প্রভাব বড় সন্তান ব্যবসা শুরু করতে পারে বা খুশির উৎস হতে পারে। যদি বড় সন্তান কোনো ভালো কাজে যুক্ত থাকে, তো কোনো খুশির খবর নিয়ে আসতে পারে। তবে শুক্রের প্রভাবে অনেক বৃষ রাশির মানুষ নতুন ব্যবসা শুরু করার উদ্যোগ বা কথাবার্তা চালাতে পারে এই মাসে, এমন সম্ভাবনাই থাকছে। 9 জুলাইয়ের পর সময়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো, যদি আপনি প্রেম বিবাহ করতে চান। 16 জুলাইয়ের পর শ্বশুর বাড়ির মানুষদের স্বাস্থ্যে কিছুটা অবনতি থাকতে পারে, খেয়াল রাখবেন। এই জুলাই মাসে কিছু বৃষ রাশির ব্যক্তি তাদের সহকর্মীদের সাথে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, যারা আপনাদের কৌশলে সমর্থন নাও করতে পারে। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু থাকবে, যারা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারে। এই মাসে আপনাকে সম্পর্কের ওপর মনোযোগ বেশি দিতে হবে। শুক্র এমনটা ইঙ্গিত দেয়। সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন, পারিবারিক হোক, বন্ধুত্ব হোক, দ্বন্দ্ব থেকে সাবধান থাকুন, বিশেষ করে পরিবার ও প্রিয়জনদের সাথে। স্বাস্থ্যগত উদ্বেগ যদি বিরক্ত করে, তো অবশ্যই সচেতন থাকুন। সময় থাকতে থাকতে ভালো চিকিৎসকের পরামর্শ নিন। যেমন কি এই মাসে
পিঠে ব্যথা বা কোমরে ব্যথা বা পেটের সমস্যা, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা, ওজন বৃদ্ধি এবং ঠান্ডা লেগে কফ, কাশি, সুগার যদি থেকে থাকে, অর্শের যদি সমস্যা থাকে এবং কোলেস্টেরলের যদি সমস্যা থাকে, তো অতিরিক্ত ধ্যান রাখুন নিজের স্বাস্থ্যের। খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখুন। অয়েলি খাবার, রিচ খাবার এবং বাইরের খাবার খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না, সময়ে জলপান করুন। মন মস্তিষ্কে এই মাসে মানসিক চাপ বৃদ্ধি পাবে, তবে বড় কোনো স্বাস্থ্য সমস্যা ভোগাবে না। বৃষ রাশির জন্য দ্বিতীয় ঘরের স্বামী হচ্ছে বুধ, থার্ড হাউসে গোচর করছে। পুরো মাস জুড়েই অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে। আর্থিক সিদ্ধান্তগুলি সতর্কতার সাথে নেওয়া উচিত। গুরুত্বপূর্ণ বিনিয়োগ হবে ঘরোয়া সুখ বৃদ্ধি করতে, কোনো অ্যাসেট তৈরি করতে এবং কাজের জায়গা উন্নত করার লক্ষ্যে বিনিয়োগ করা যেতে পারে। ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন। দ্বাদশ ও সপ্তম ভাবের স্বামী চতুর্থভাবে কেতুর সাথে, তবে অর্থভাগ্য খারাপ থাকছে এই মাসে, তো বড় বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে পরামর্শ নিয়ে করাটাই উচিত। মাসের শেষ দিকে ব্যবসাতে বড় ধনলাভ সম্ভব। 16 জুলাইয়ের পর রিস্ক নেওয়ার ক্ষমতাটা বাড়বে, সাহস বাড়বে। জোশ ও উৎসাহের সাথে আপনি সমস্ত চুনতির মোকাবিলা করতে সক্ষম থাকবেন এই মাসে। ছোট ভাই বোনেদের সাথে যোগাযোগ, তালমেল, সামঞ্জস্য বাড়বে। মামাকুলের সাথে এবং মাসিকুলের সাথে বন্ডিংটা বাড়বে। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। নতুন বন্ধু ও নতুন নতুন মানুষদের সাথে ওঠা বসা এবং চুক্তি সম্পাদিত হবে। তবে সম্পত্তি কিনতে যাবেন না প্রথমের দিকে, 28 তারিখের পর কিনতে পারেন। যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, গ্রুপ তৈরি করে বা টিম রেখে কাজ করছেন, তাদের জন্য সময় ভালো। সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন বা ম্যানেজমেন্টের কোনো কাজ করেন বা আপনার যদি হাতের কাজের দক্ষতা থাকে, তাহলে তা প্রশংসা ও খ্যাতি লাভ করাবে। এই মাসে নতুন কিছু শিখে অভিজ্ঞতা অর্জনের সময়, উপলব্ধি করার সময় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন। এই মাসে আত্মবিশ্বাস বাড়বে মনের মধ্যে। মঙ্গল ও কেতুর প্রভাবে আবেগপ্রবণ কিছুটা থাকবেন। পঞ্চমের স্বামী বুধ পঞ্চম থেকে একাদশে, তাই অধিকাংশ ক্ষেত্রে অনুকূল থাকলেও সম্পর্কে কিছুটা চিন্তাভাবনা এবং বিভ্রান্তি অবশ্যই থাকবে। চতুর্থে কেতু, রাহু দশমে রয়েছে, তো পারিবারিক বিষয়ে কিছু ঝামেলা এবং চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, তবে দ্বিতীয় বৃহস্পতি সামলে নেবে। 16 জুলাইয়ের পর সমস্যা থাকলেও পারিবারিক দিক থেকে তা মিটে যাবে। অংশীদারিত্ব থাকলে বিরোধ কিছুটা লক্ষ্য করা যাবে। গুরুজনের স্বাস্থ্য কিন্তু অসুস্থ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, তাদের খেয়াল রাখুন। চতুর্থে মঙ্গল প্লাস কেতু রয়েছে। বৃহস্পতি আপনার বাণীকে সুন্দর করে রাখবে, যার দ্বারা আপনি অপরের মন জয় করতে পারবেন। তবে লগ্নে শুক্র আকর্ষণীয় ব্যক্তিত্ব বজায় রাখবে আপনার, মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে। বিদেশ যাত্রা করতে পারেন, উচ্চশিক্ষায় বড় সুযোগ পেতে পারেন। শুক্র সম্বন্ধিত বিজনেস থাকলে তাতে লাভ বাড়বেই বাড়বে। বুদ্ধি ও জ্ঞান দ্বারা যে কোনো নিউ টেকনোলজির সাথে যুক্ত থাকলে ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাবে। সরকারি কাজে কোনো কাগজপত্রের কাজ বাকি থাকলে তা ইমিডিয়েটলি ঠিক করে নিন। খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কাজে অগ্রগতি ও লাভ বাড়বে। নিয়মিত যোগব্যায়াম, ধ্যান এবং সুষম জীবনধারা বজায় রাখার মতো কার্যকলাপে অংশগ্রহণ করুন, যা মানসিক শান্তি দেবে এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করবে। বুধ তৃতীয়ভাবে, শিশুদের সাথে ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন হবে। তাদের চাহিদা ও সহায়তা সময়ে প্রদান করুন। দরিদ্র ও অসহায়দের সামর্থ্য অনুসারে দান দিন। বস্ত্র, খাবার বা কিছু আর্থিক সহায়তা করতে পারেন। হনুমানজির মন্দিরে মঙ্গলবার, শনিবার গুড় ছোলা দিন, পতাকা দান করুন বা মন্দিরের কোনো সাজ সরঞ্জামের বস্তু দান করতে পারেন, সেটা ঘড়ি হোক, ফুল হোক বা ভক্তদের প্রসাদও দান করতে পারেন। কোনো কালো গরুকে বুধবার দিন সবুজ চারা খাওয়াতে পারেন। আর শনিবার দিন আটার তৈরি রুটিতে গুড় মাখিয়ে ভালোবেসে জীব সেবা দিতে পারেন। এতে আর্থিক স্থিতি ঠিক থাকবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে এবং পীড়া ও হানি থেকে মুক্তি মিলবে। তবে এই জুলাই মাসে 25শে জুলাই পর্যন্ত ধন উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম ও প্রচেষ্টা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বৃষ রাশির মধ্যে। সুযোগ ভালো থাকছে, যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে কোনো কাজ তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিন, যোজনা বানিয়ে পরিকল্পনা করে এগোলে তাতে রেজাল্ট ভালো হবে। ধীরে ধীরে হোক, কিন্তু কাজটা করবেন তাতে ইমানদারি, নিষ্ঠা, দৃঢ়তা ও একাগ্রতা রেখে করুন। কর্মজীবনে ও ব্যবসায় সফলতা কেউ আটকাতে পারবে না। সুন্দর পেশাগত জীবন থাকছে।
ভালো সময় থাকছে, জীবিকা নিয়ে কোনো চিন্তা নেই, শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে। শনিদেব লাভ স্থানে এমনটা ইঙ্গিত দেয়, লাভ দেওয়ার জন্যই শনিদেব লাভ স্থানে বক্রী হচ্ছে, যা কর্মভাবকে প্রভাবিত করবে, কর্মস্থানকে প্রভাবিত করবে। কিন্তু আপনার কর্মটা যেন ভালো হয়, লোভ লালসা থেকে দূরে থাকুন, কারো প্রলোভনে পা দেবেন না। গবেষণায় সফলতা থাকছে, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ আনুন, সংযমতা বজায় রাখুন। কেউ যদি আপনার সাথে অন্যায় করছে তো ব্যবস্থা নিন, আর কেউ যদি অন্যায় করেছে তো সময়ের ওপর ছেড়ে দিন, সময় ওনাকে উচিত শিক্ষা অবশ্যই দেবে। কারণ আপনারা তো বাস্তব জিনিসকে বিশ্বাস করেন এবং ভগবানের প্রতি গভীর আস্থা রাখেন। হর হর মহাদেব কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। জীবনের যে কোনো সমস্যায় মানসিক শান্তি পেতে শিবলিঙ্গে প্রত্যহ জল চড়িয়ে কাজের শুরুয়াত করুন, দেখবেন দিন সর্বোত্তমভাবে ভালো যাবে। দেখুন, কর্মের ফল ছিন্ন করা যায় না, সৎকর্মের শুভ ফল অবশ্যম্ভাবী। প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্র দশা মহাদশা ভিন্ন থাকে, তাই সত্যকে জানতে, জীবনকে জানতে যোগাযোগ করতে পারেন। এটা শুধুমাত্র গোচর ফল। বাঘ বিতণ্ডা ঝগড়া ও অশান্তিকে বুদ্ধি বিবেক লাগিয়ে ট্র্যাকেল করুন, অবশ্যই ভালো ফল পাবেন। সময় নিন, দ্রুতগামী অ্যাকশন ও তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়া কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। এই জুলাই মাসে দেখবেন কাজের চাপ বা দায়িত্ব বৃদ্ধি হয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে ছোটোখাটো বাধা আসবে, তবে তা কাটিয়ে ওঠা সম্ভব। শনি বক্রী হচ্ছে, কাজে কিছুটা ডিলে বা স্লোনেস অনুভব দেবে। শনিদেব দৈনন্দিন জীবনে মনোযোগী এবং শৃঙ্খলাবদ্ধ থাকাটা গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে বৃদ্ধি অবশ্যই থাকছে। সরকারি চাকরির যোগ থাকছে মাসের শেষের দিকে। চাকরিতে স্থিতিশীলতা দেবে শনিদেব। পদোন্নতির জন্য প্রচেষ্টা জাগাবে। যারা তেল, গ্যাস, হার্ডওয়্যার, কন্ট্রাক্টর, লেবার, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, সেবাশ্রম, প্রশাসন বিভাগ, ফ্যাক্টরি লাইনে রয়েছেন, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, তো অদ্ভুত সফলতার স্বাদ অনুভব করাবে। বা বাড়িঘর তৈরির কাজ করেন, ভবিষ্যতে দীর্ঘস্থায়ী পথকে উন্নতির দিশায় নিয়ে যেতে শনিদেবের কাছ থেকে ভালো রেজাল্টই পাবেন। যারা রিপেয়ারিংয়ের সাথে যুক্ত, বৃষ রাশির জাতক জাতিকা, যদি আপনার লগ্ন অনুযায়ী ঢাইয়া 7.5 মহাদশা না চলে, তবে দশম স্থানে রাহুর প্রভাব এবং শনিদেব একাদশে বক্রী হচ্ছে, তো কর্মক্ষেত্রে বিঘ্ন অবশ্যই দেবে, এটাও সত্য। দশম স্থানে বৃহস্পতি আপনার কাজের অবস্থানকে বৃদ্ধি করবে এবং বিকাশের সুযোগ দেবে। জুলাই মাস আর্থিক লাভ বেশি পাবে ব্যবসায়ীরা। যারা জব চান, ক্যারিয়ারের আকাঙ্ক্ষায় ধৈর্য এবং প্রচেষ্টা 16 তারিখের পর লাগিয়ে দিন, দেখবেন সফলতা মিলতে পারে। আইন সম্বন্ধিত বিষয়ে শুক্র সহযোগিতা করবে, আপনি জিতবেন কোর্ট কেস থাকলে। রাজনীতিতে সতর্কতাপূর্বক চললে নাম, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি অবশ্যই বাড়বে। ভাগ্যের সহযোগিতা ও গুরুজনের সহযোগিতা ভরপুর মাত্রায় প্রাপ্ত হবে। শিক্ষক ও ধর্মগুরু যদি হন তো ভালো সময় থাকছে, কোনো গুরুর সাপোর্ট মিলতে পারে আপনার জীবনে এই মাসে। ডাক্তার, নার্সদের জন্য নতুন অ্যাচিভমেন্ট ও বড় খুশির খবর থাকছে এই মাসে। মেডিকেল লাইন ও আইন বিষয়ে যদি পড়াশুনো করেন তো সময় আপনার পক্ষে থাকছে, অনুকূল বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে। নারীদের কাছ থেকে আগ্রহ বা মহিলা মারফত লাভের যোগ থাকছে বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে। গেম, লটারি, ফাটকা থেকে আয় 26 তারিখের পর থাকছে, তবে এই খারাপ জিনিসগুলি থেকে দূরে থাকাটাই ভালো হবে। 24 তারিখের পর সম্পত্তি সংক্রান্ত সুরাহা মিলতে পারে। সম্পত্তি কেনা বেচার জন্য কিছুটা অপেক্ষা করাটা প্রয়োজন হবে। ভালো তারিখ যদি বলি, ভালো করে নোট করবেন। 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 30 ও 31 তারিখ শুভ থাকবে। চন্দ্রমার গোচর অনুযায়ী পরিস্থিতি অনুকূল থাকবে, ভালো ফলাফল মিলবে। এই ডেটগুলি ইউজ করতে পারেন, ভরপুর সুযোগ উঠান এবং ফায়দা তুলে নিন। আপনি যেই কর্মতেই থাকুন না কেন, গুরুত্বপূর্ণ বিষয়ে এই তারিখগুলিকে কাজে লাগাতে পারেন, কারণ চন্দ্রমা সাপোর্ট দিচ্ছে। চন্দ্র হচ্ছে আমাদের মন, তাই অনুকূল পরিণামই পাবেন। ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ।